আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ পাঁচমিশালি তরকারি। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তাছাড়াও যে কোনো পুজোতে কিন্তু আপনারা এরকম একটা নিরামিষ পাঁচমিশালি তরকারি বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি তরকারি। নিরামিষ পাঁচমিশালি তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা মিষ্টি আলু। দেখুন, আলুর খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা নিয়েছি বেগুন, কিছুটা পরিমাণে কুমড়ো, একটা মূলো, এখানে বড় সাইজের একটা গাজর, একটা নিয়েছি আলু, আর কিছুটা নিয়েছি সজনে ডাঁটা উপরের আঁশটা ছাড়িয়ে। এখানে আপনারা কিন্তু সজনে ডাঁটার পরিবর্তে পুঁই শাক বা যে কোনো ডাঁটাও এতে দিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতন সবজি দিয়েছি, এছাড়াও আপনারা আরও কিছু সবজির ভিতরে অ্যাড করতে পারেন। এখানে আদা আর 6টা কাঁচা লঙ্কাকে আমি হামনদিস্তায় থেতো করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কিছুটা বিউলির ডালের বড়ি। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয়। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন প্রথমে বিউলির ডালের বড়িটাকে একটু লালচে করে ভেজে নেব। বড়িকে নেড়ে চেড়ে দেখুন লালচে করে বেশ ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 3টে তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে আমি 12 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ আসছে। এই সময় আমি দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এই পাঁচমিশালি তরকারিতে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা সবসময় থেতো করেই ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাকে আমি মিনিট খানেক একটু গরম তেলে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজি, আলু, মূলো, রাঙা আলু, গাজর, বেগুন, সজনে ডাঁটা দিয়ে সমস্ত সবজি আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো করে উপরে নিচে করে সমস্ত সবজিকে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ এতে দেব না। প্রথমে আমি একটা কভার দিয়ে মিনিট 5 একটু সবজিগুলোকে কষিয়ে নেব। কভার দিয়ে 4 থেকে 5 মিনিট আমি সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত সবজিকে উপরে নিচে করে মিশিয়ে নেব। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এটা কিন্তু খিচুড়ি, লুচি সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে আবার কভার দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আরও মিনিট 4 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। কভার তুলে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। এইভাবে কিন্তু বারবার কভার দিয়ে রান্না করে নিতে হবে, এর ফলে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ নুন। এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। পরে একবার আমি টেস্ট করে দেখে নেব, যদি দরকার পড়ে পরে আবার দিয়ে দেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো হলুদ। এবার খুব ভালো মতন আমি নুন আর হলুদকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 4 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে
একবার খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব। দেখুন, আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। নুন দেওয়ার কারণে সবজি থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। খুব ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মূলোর শাক ডাঁটা। দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালো মতন মূলোর শাক আর ডাঁটাকে মিশিয়ে নেব। মূলোর উপরে যে শাকটা থাকে সেটা কিন্তু একটু ম্যাচিওর হয়ে গেছিলো, সেটাকে ফেলে না দিয়ে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যেই দিয়ে দিলাম। এই রেসিপিতে যত রকমের সবজি দেওয়া যায় ততই কিন্তু টেস্টটা ভালো হয়। খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 7 আমি রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আর যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো হবে না, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ এখন কষিয়ে নেব। বারবার কভার দিয়ে রান্না করার কারণে কিন্তু আমার সবজিগুলো প্রায় 70% সেদ্ধ হয়েই গেছে। মশলার সাথে খুব ভালো মতন সবজিকে মিশিয়ে একটা কভার দিয়ে আরও আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। নুনটা আমি টেস্ট করে দেখলাম একটু কম হয়েছে, আরও 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম নুন। দিয়ে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে বারবার কভার দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। আমি কিন্তু নুন দেওয়ার পরে এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ মতন জলও দিয়ে দিয়েছিলাম। এখন কভার তুলে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাঁচমিশালি তরকারি। বড়িকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বড়ি দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি তরকারি আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।